মাদ্রাসার ছাত্ররা মেশকাত দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে, এই পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে, কিভাবে পরিচিত হবে, কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে, কিভাবে তারা লাইমলাইটে আসবে, সেজন্য তারা কসরত করতে থাকে। লাইমলাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা, এটা আমাদের ইখলাস, এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ। অতএব আমাদের নিয়তগুলোকে সবকিছুর আগে খারিজ করতে হবে। নাম্বার 2, দ্বীনের যে বেসিক জ্ঞান, উলুম ইসলামিয়া, ইসলামিক স্টাডিজ যেগুলো আছে সেগুলোর উপর আমাদের বুৎপত্তি অর্জন করতে হবে। আজকাল অনেকেই আছেন যারা দ্বীনের সেবা করতে চান, যারা যুগের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে দক্ষ বানাতে চান, কিন্তু তারা দ্বীনের বেসিক বিষয়গুলো এগুলোর প্রতি মনোযোগ দিতে চান না। আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন, অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান। এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয়, কিন্তু দ্বীনের পরিপূর্ণ ইলম অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক ইলম অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয়। এজন্য আমি আমার সম্মানিত উলামা ইকরাম, তরুণ উলামা ইকরাম যারা আছেন এবং যারা সামনে আলেম হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সেই বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে। আউট নলেজ এটা দরকার হবে, সেই পয়েন্টে আমি আসছিও, কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা, আমাদের আসল যে জিনিসটা সেটা যেন আমাদের মধ্যে থাকে। এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা দ্বীনের সেবা এবং খেদমত করতে চান। এজন্য আপনার কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন।